আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে রাজশাহীতে গিয়ে আমি একদিনে কি করলাম এবং একদিনে আবার রাজশাহী থেকে ঢাকা ব্যাক করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই রাজশাহীতে যাওয়ার সময় মেট্রোতে ছবি দেওয়ার কারণে জিজ্ঞেস করেছিলেন, আপু আপনি কি মেট্রো দিয়ে রাজশাহী যাচ্ছেন? মূলত আমার কাজিনকে মিরপুরে দিয়ে আসার কথা ছিল, তাই মেট্রো করে মিরপুর পর্যন্ত যাওয়া হয়েছিল। আমার কাজিনকে বাসায় দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম বাস স্টেশনের দিকে। আমার মতো কারা কারা আছো যাদের বাসের কথা শুনলেই গা গোলানো শুরু করে? যেহেতু আমাদের রাত 12টার গাড়ি ছিল, সেহেতু 2 ঘন্টা যাবত বাস স্টেশনে বসেছিলাম। ভাই কার কি হয় জানি না, বাসে ওঠার সাথে সাথে আমার শরীরটা প্রচন্ড খারাপ হতে শুরু করেছিল। ভিডিও বানাবো তাই কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ক্লিপগুলো তত একটা ভালো হয়নি, কারণ হচ্ছে আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল বাসের ভিতরেই। সিরাজগঞ্জে কিছুক্ষণ বাসটা ব্রেক দিয়েছিল এবং আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমরা যারা নদীপথে যাতায়াত করি তাদের না বাসে উঠতে খুব কষ্ট হয়। আমি জানি না আপনাদের কি হয়, কিন্তু আমার তো প্রচন্ড কষ্ট হয়। গাড়ি থেকে যখন নামি তখন ভোর বাজে 5টা, আর রাজশাহীতে নামার সাথে সাথে আমার মুডটা অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ রাজশাহী একটা নিট অ্যান্ড ক্লিন শহর, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমি আমার বান্ধবীর ইউনিভার্সিটিতে এসেছি, সেহেতু আমার বান্ধবী তার ইউনিভার্সিটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কি আছে। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে গিয়ে লেমনেড আর ডাব খেলাম, কারণ শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছিল। আর প্রথমেই তো আপনাদের বলেছিলাম রাজশাহী খুবই ক্লিন একটা শহর। এই যে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলোর রাস্তাটা ক্লিন করছিল। এরপর একটু হলের সামনে কি পাওয়া যাচ্ছিল সেটা দেখছিলাম, আর আমি ছিলাম মুন্নুজান হলে। আর আমার জানা মতে মুন্নুজান হল হচ্ছে মেয়েদের সবচাইতে পুরাতন হল। পুরাতন হলেও এই হলটা অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো, বসার জন্য অনেক স্পেস রয়েছে। যেহেতু আজকে 4টার গাড়িতে আবার ঢাকা ব্যাক করতে হবে, সেহেতু ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। তো বিকাল 4টার গাড়িতে আবার ঢাকা ব্যাক করব, সেহেতু একটা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম বাস স্টেশনের দিকে। আর এই জায়গার এলাকার মানুষজন না খুব সরল সহজ, যেটা আমি ওদের কথা শুনে ওদের সবকিছু দেখে বুঝতে পারলাম। আর একটা জিনিস, এই জায়গার এলাকার মানুষরা অনেক পরিশ্রমী, কারণ এই জায়গায় ফসলি জমি অনেক বেশি। কোনো জায়গা নেই যে জায়গায় ফসল উৎপাদন হচ্ছে না। রাতে তো আসার সময় তেমন ভাবে ভিউ দেখতে পারছিলাম না, কিন্তু দিনের বেলা প্রত্যেকটা জায়গায় রাস্তার 2 সাইডে জমিতে প্রচুর পরিমাণ ফসল ছিল। বলতে বলতে রাত হয়ে গেল, আর এটা হচ্ছে যমুনা সেতুর ভিউ। গতকাল রাতে আমি এই ভিউটা মিস করেছিলাম, কারণ গাড়ির ভিতরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, আরো অনেকগুলো রাজশাহীর ব্লগ আসতে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, ডু ফলো মি মোর।